আমার নাম সোনিয়া সর্দার। আমি সল্টলেক স্লাম থেকে এসেছি। আমাদের আমাদের ভারতবর্ষে মনে হয় যে আমাদের মেয়েরা সেফ নয়। তারা যখন বাইরে বেরোয়, যদি তারা ভয় পায় বাইরে বেরোতে, যেমনি আমাদের স্লাম থেকে আমি খালপাড় স্লামে বড় হয়েছি এবং সেখানের জায়গাটা ভালো নয়, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা সেখানে থাকি। সেখানে থাকা, খাওয়া এবং পড়াশোনা, মানে নিজের লাইফকে, তারপরে তো ওখানে মানে স্নান করার কোনো ভালো জায়গা নেই, তারপরে থাকা খাওয়া, মানে এই সমস্ত দিক থেকে অসুবিধা হয়। ওখানে থাকতে, যে একটা মেয়ে বড় হয়ে থাকতে, ওখানে নিজে সেভ করে নিজে ওখানে থাকতে পারবো বলে মনে হচ্ছিল না। যখন ঘরে থাকতাম তখন বাবা খুব অশান্তি করতো মায়ের সাথে। তারপরে মাকে তো খুব মারধর করতো তখন, কারণ মাকে খুব মারধর করতো। যখন আমরা হয়তো ঘুমাচ্ছি তখন মদ খেয়ে এলো, মাকে ধরে মারলো, তখন মা অন্য কারোর ঘরে পালিয়ে গেল। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, 12 বছর বয়স ছিল তখন আমার। আমার মাসির বাড়ি গুজরাটে, আর তখন আমাকে ঘরে একাই থাকতে হতো। যখন মা চলে গেছিলো তখন নিজেকে খুব একা লাগতো, মানে সবার সাথে খেলতে পারতাম না। আর মানে বাবার থেকে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকতে হতো, কোথাও যেতে পারতাম না। দেখলেই মায়ের কথা জিজ্ঞাসা করতো, কোথায় চলে গেছে, কেন গেছে, এই সমস্ত কিছু দিয়ে মদ খেয়ে আসতো, আর তখন আমাকে ধরে মারতো। এই জন্য এমন পরিস্থিতি আমার কাছে চলে এসেছিল, মনে হচ্ছিল কিনা যে নিজেকে আর রাখবো না। প্রথম ব্যাচেই আমাকে সিডের হোস্টেলে ভর্তি করা হলো। ওখানে তারপরে তো লুকিয়ে লুকিয়ে আমাকে এখানে আসতে হয়েছিল। যখন আমি গার্লস হোমে আসবো বলেছিলাম তখন কেউ জানতো না, শুধু ঠাম্মা জানতো আর মা জানতো, বাবাকে বলা হয়নি। 2016-তে আমি ড্রিম হোমে আসি। মানে যেরকম সবসময় ভয়ের মধ্যে থাকতে, নিজের স্বপ্ন বলে কিছু ছিল না, কিন্তু এখানে একটা সুরক্ষিতভাবে সেফভাবে থাকি। এখানে নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে প্রকাশ করতে পারতাম। এখানে আসার পর আমি অনেক বন্ধু, তারপরে কি তাদের সাথে মন খুলে মেশা, তাদের সাথে গল্প করা, তারপরে নাচ শেখা, আঁকা শেখা। যখন বাবা মারা যায় তখন তো আমি জানতাম না, শুনেছি হস্টেলে তখন ছিলাম, তারপরে শুনলাম বাবা জলে ডুবে এরকম মারা গিয়েছিল। তারপরে খারাপ লাগছিল
যে তখন মা খুব কান্নাকাটি করছিল, মায়ের খুব কষ্ট হচ্ছিল। মানে যতই হোক মা বাবাকে খুব ভালোবাসতো। তখন নিজের বিষয়ে ভাবতে শুরু করলাম এবং নিজের একটা মানে স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমাকে একদিন নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং মায়ের পাশে দাঁড়াতে হবে নিজেকে। তারপর আমি পড়াশোনা শুরু করলাম। 2023-এ আমি এইচএস কমপ্লিট করলাম। তারপরে ট্রেনিংয়ে ভর্তি করালো। আমার সাথে আরও দুজন ছিল, আমরা তিনজনে মিলে ম্যাম আঙ্কেল আমাদেরকে হসপিটালিটির কোর্সে ভর্তি করালো এবং সেখান থেকে আমরা 11 মাস কোর্স কমপ্লিট করলাম। এখন আমি বয়েজ হোস্টেলের পাশে অমূল্য কাননে ফ্ল্যাটে থাকি। ওখানে আরও 4 জন থাকে, রিম্পা, পুনাম, রিয়া মল্লিক, মার্থা। আমরা সবাই মিলেমিশে থাকি এবং একে অপরের পাশে থাকার চেষ্টা করি। তারপরে ছোট বাচ্চাদেরকে দেখা, তারপরে তাদেরকে পড়তে বসানো, তাদের ক্লাস নেওয়া, তারা দুষ্টুমি করলে সেখান থেকে বারণ করা। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে স্লাম থেকে যে পড়াশোনা করছে সেখানে যাতে আমাদের স্লামে এটা হয়, অল্প বয়সে তারা বিয়ে করে নেয়, তারা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে সেখান থেকে বেরিয়ে না যায়। কারণ তাই জন্যই অ্যাকচুয়ালি এটা হতে থাকে। যখন থেকেই আমি হস্টেলে এসেছিলাম তখন থেকেই আমার একটা ফোকাস ছিল যে আমি কিছু একটা করব, তারপরেই হস্টেল থেকে যাব। এখন যখন আমি কাজে সিলেক্ট হয়ে গেছি তখন শুধু এটা ভেবেই আনন্দ হয় যে পরবর্তীকালে যদি আমি ম্যারিড লাইফে চলেও যাই, বিয়ে করে নিই, তবুও কি নিজের স্বাধীনে থাকতে পারবো, আমি যেন এই কাজটা কন্টিনিউ করে যেতে পারি এবং যেটা আমার অতীতে যেটা হয়েছে বা যেখান থেকে আমি উঠে এসেছি সেটাকে যাতে মনে রেখে জীবনে যাতে এগিয়ে যেতে পারি। Jim, like a Jim, like it a Jim.